আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো যেমন আপনারা আমার টাইটেলটা দেখে বুঝতে পারছেন কেন আপনাদের মেট্রো রেল বা এমআরটি পাস নেওয়া উচিত। ডিসেম্বর থেকে যখন মেট্রো রেল চালু হয়েছে তারপর থেকে যদি কোনো টপিক নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয়ে থাকে সেটা হচ্ছে মেট্রো রেল নিয়ে। আর এই মেট্রো রেল যত সময় যাচ্ছে তার ভিড় বাড়ছে, মানুষ তত বেশি used to হচ্ছে এই মেট্রো রেলের সাথে, মানুষ তত বেশি মেট্রো রেলকে ইউজ করছে। বিশেষ করে মিরপুর এবং উত্তরাবাসী যারা আছে, যারা এই মতিঝিলের দিকে অথবা কারণ বাজার অথবা আপনার শাহবাগের দিকে অফিস করে বা বিভিন্ন কাজে আছে, তারা খুব ঘন ঘন মেট্রো রেল ইউজ করছে। সো মেট্রো রেল কিন্তু তার ক্যাপাসিটি ১.৫ গুণ বেশি মানুষ নিয়ে যাতায়াত করছে। তো এই অবস্থায় মেট্রো রেল থেকে ভিড় কমানোর জন্য এবং আপনাকে যদি দ্রুত মেট্রো রেলের সর্বোচ্চ পটেনশিয়াল যদি ইউজ করতে হয়, সেই ক্ষেত্রে এমআরটি পাস আপনার জন্য নেওয়া খুব জরুরি। এই ভিডিওতে আমি এমআরটি পাসের ব্যাপারে কয়েকটা সুবিধা নিয়ে কথা বলবো এবং এমআরটি পাসের পাশাপাশি যে র্যাপিড পাস আরেকটা অপশন আছে সেটা নিয়ে কথা বলবো। বাট আমার মেইন টার্গেট থাকবে আপনাদেরকে এমআরটি পাস সম্পর্কে কিছু বেসিক ধারণা দেওয়া। সেখানে শুরুতে থাকবে এমআরটি পাসের আপনার এমআরটি পাস আপনি কিভাবে পাবেন এবং এমআরটি পাস কেন আপনার নেওয়া উচিত সে বিষয়ে আমরা এখানে কথা বলব। মতো আপনারা খেয়াল করবেন সময়ের সাথে সাথে মেট্রো রেলে কিন্তু যাত্রী সংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছে। টিকিট কাউন্টার থেকে শুরু করে মেট্রো রেলে ঢোকা পর্যন্ত প্রচুর যাত্রী আপনারা দেখতে পারবেন। এর প্রথম ধাপেই যেটা হয়, যারা এমআরটি পাস থাকে না এরা লাইনে দাঁড়ায় তাদেরকে টিকিট কাটতে হয়। বিশেষ করে আপনি যখন অফিস আওয়ার থাকে মানে ৭টা থেকে ৯টা এবং যখন অফিস ছুটি হয় অর্থাৎ ৩টা থেকে ৫টা বা আপনি যদি ধরেন ৪টা থেকে ৬টা, এই সময়ের মধ্যে যদি আপনি কখনো মেট্রো রেলে কোনো স্টেশনে যান আপনি দেখতে পারবেন টিকিট কেনার জন্য কি পরিমাণ যাত্রীদের লাইন। তাছাড়া আরেকটা জিনিসের জন্য সবচেয়ে বেশি কষ্ট করতে হয়, সেটা হচ্ছে গিয়ে মেট্রো রেলে উঠার জন্য বা মেট্রো রেল বা রেলে উঠার জন্য যেই একটা ভিড় আপনাকে ফেস করতে হয়, কারণ ওই সময় প্রচুর মানুষ আছে। তো আপনার কাছে যদি এমআরটি পাসটা থাকে, আপনি কিন্তু এই লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার কোনো ঝামেলা আপনাকে পোহাতে হবে না। আপনি যাবেন ডাইরেক্ট সরাসরি পাঞ্চ করবেন, পাঞ্চ করে আপনি ঢুকে যাবেন, আপনার গন্তব্য পৌঁছে আবার পাঞ্চ করে বের হয়ে যাবেন, অটোমেটিক টাকা কেটে নেবে। সো এখানে আপনাদের কিন্তু একটা বিশাল সময় সেভ হচ্ছে জাস্ট এমআরটি পাস থাকার কারণে। আর যেই মেট্রো রেলের যে ভিড় বা এই ভিড়টার তো আর সলিউশন আপাতত হচ্ছে না, বাট এমআরটি পাস থাকলে আপনি কিন্তু যে একটা নর্মাল যাত্রী যে পরিমাণ সময় লাগবে ট্রেনে উঠতে তার অর্ধেকের চেয়ে বেশি সময় আপনি কিন্তু এমআরটি পাস দিয়ে শেষ করতে পারবেন। এমআরটি পাসে আরেকটা উপকারিতা আছে, সেটা হচ্ছে এমআরটি পাস কিন্তু আপনাকে 10% করে ছাড় দিচ্ছে। সো আপনি যদি সর্বোচ্চ যেই খরচটা ধরেন, অর্থাৎ আপনি যদি আপনার উত্তরা থেকে ডাইরেক্ট মতিঝিল আসেন, তো সেক্ষেত্রে আপনার খরচ হয় ৭০ টাকা। তো এই ৭০ টাকায় যদি আপনি এমআরটি পাস দিয়ে পে করেন তখন আপনাকে দিতে হবে ৬৩ টাকা। এই ৭০ টাকা যদি আপনি এমআরটি পাস দিয়ে পে করেন তখন আপনাকে দেওয়া লাগবে ১০% ছাড়ে ৬৩ টাকা। সো আপনার কিন্তু প্রতিবার ৬০ টাকা করে সেভ হচ্ছে। সো আপনি যদি রেগুলার এমআরটি ইউজার হন তো সেক্ষেত্রে আপনার কিন্তু যেতে ৭ টাকা আসতে ৭ টাকা, প্রতিদিন ১৪ টাকা আপনার সেভ হচ্ছে এবং আপনার যদি সপ্তাহে ৫ দিন অফিস থাকে তাহলে কিন্তু আপনার সেভ হচ্ছে ৭০ টাকা। প্রতি সপ্তাহে ৭০ টাকা করে আপনার সেভ হচ্ছে জাস্ট হল একটা এমআরটি পাস থাকার কারণে। আর এমআরটি পাসে দেন আপনি যদি সপ্তাহে ৪ দিন হিসাব করেন তাহলে ৪ × ৭০ ৳২৮০ প্রতি মাসে আপনার শুধু এমআরটি পাস থাকার কারণে সেভ হচ্ছে। আর সেখানে আর সময় যে সেভ হচ্ছে তার তো হিসাব আর বলার কোনো অপেক্ষাই আপনার জন্য থাকে না। এইটা হচ্ছে এমআরটি পাসের দ্বিতীয় সবচেয়ে ভালো সুবিধা। তৃতীয় সুবিধা যেটা এমআরটি পাস থেকে আপনি পেতে পারেন সেটা হচ্ছে কিছু প্রিভিলেজ। এমআরটি পাস কিন্তু শুধু যে আপনাকে মেট্রো রেলেই যে আপনাকে সুবিধা দেবে তা না। ভবিষ্যতে বাংলাদেশে যখন মেট্রো রেলের এক্সটেনশন হবে, এমআরটি ১, ২, ৩, ৫, ৬ এর কাজ শুরু হয়ে গেছে, ৬ তৈরি হচ্ছে। তারপর যে বিভিন্ন এক্সপ্রেসওয়ে আছে, সেই এক্সপ্রেসওয়েগুলোতে বিল দেওয়ার জন্য তারপর বিভিন্ন ব্রিজের টোল প্লাজাগুলায় যে টোল দেওয়া লাগে সেগুলো কিন্তু এমআরটি পাস দিয়ে আপনি দিতে পারবেন। যেটা র্যাপিড পাস দিয়েও সম্ভব, এমআরটি পাস দিয়েও আপনি সম্ভব। সো সরকারি সকল টোল কিন্তু আপনি শুধু এই পাস দিয়ে দিতে পারবেন। ওই সময় কিন্তু আপনার কাছে নির্দিষ্ট পরিমাণ টাকার ভাঙতি থাকারও কোনো জরুরি নাই। আর হ্যাঁ, এমআরটি পাসে কিন্তু একটা সুবিধা যে ভাঙতি টাকা কিন্তু সবসময় ৭০ টাকা কিন্তু সবার পকেটে সবসময় থাকে না। সো একটা ভাঙতি নেওয়া দেওয়া নিয়ে যে একটা ঝামেলা সেখান থেকেও রেহাই পাওয়া যাবে। প্লাস হলো কি আপনি এই যে ৩টা স্পেশাল যে পাচ্ছেন সুবিধা, সেটার জন্য হলো আপনাকে এমআরটি পাস নেওয়া উচিত। আর এটা একটা কার্ডের মতো জিনিস, তো জিনিসটা আবার সাথে থাকলে আপনার ওটা অন্যরকম ফিলিংস সবসময় থাকবেই।
তো এবার আসা যাক এমআরটি পাসের সাথে র্যাপিড পাসের কিছু কথা বলে নিই। সেটা ডিবিএল ডাচ বাংলা ব্যাংক থেকে দেওয়া হয়। সেটা একদম সিমিলার, ওরাও 10% দিয়ে রাখছে। বাট আমার কাছে মনে হচ্ছে র্যাপিড পাসের চেয়ে এমআরটি পাসে বেশি সুবিধা পাওয়া যায় এবং ডিসকাউন্টটা আরও বেশি সময় ধরে পাওয়া যাবে। তো চলেন, যদি আপনি আমার ভিডিওটা দেখে কনভিন্স হন যে হ্যাঁ আমি এমআরটি পাস নিব, তো এমআরটি পাস নিতে হলে আপনাদেরকে কি করতে হবে সেই বিষয়ে একটা ধারণা দিই। ফার্স্ট অফ অল আপনাকে এমআরটি পাস নেওয়ার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্মটা আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে রাখবো ডেসক্রিপশনে। তাছাড়া আপনি কিন্তু যে কোনো স্টেশনে গেলে যেখানে টিকিট কাউন্টার আছে সেখানে এমআরটি পাসের ফর্ম চাইলে ওরা একটা ফর্ম দিবে। তো এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে। আর আপনি যেদিন ফর্ম আনতে যাবেন সেদিন কষ্ট করে একটা কলম, আপনার এনআইডি কার্ড এবং একটা পাসপোর্ট ছবি নিয়ে যাবেন, আর 500 টাকা নিয়ে যাবেন। তো ওইখানে ইনস্ট্যান্টলি আপনি আপনার ফর্ম ফিল আপ করবেন, আপনি আপনার এনআইডি কার্ডের ফটোকপি দিবেন, একটা ছবি দিবেন আর 500 টাকা দিবেন। ওইখানে টিকিট কাউন্টারে জমা দেওয়া মাত্র ওরা ইনস্ট্যান্ট আপনাকে এমআরটি পাস দিয়ে দিবে। এবং এই পাসের ভিতরে যে আপনি 500 টাকা দিচ্ছেন, এই 500 টাকা কিন্তু আপনার কার্ডে লোড হবে, যেখানে 200 টাকা জামানত হিসেবে থাকবে, বাকি 300 টাকা আপনার ব্যালেন্স হিসেবে জমা হবে। এবং এই কার্ডের মেয়াদ হবে 10 বছর। সো 10 বছর পর আপনাকে আবার রিনিউ করতে হবে। আর 10 বছর আগে যদি আপনি কার্ডটা ফেরত চান, তখন আপনাকে আপনি যদি কার্ডটাকে আপনার 10 বছর আগে যদি আপনি চান কার্ডটাকে ফেরত দিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনি যখন ফেরত দিবেন ওরা আপনাকে 200 টাকা ফেরত দিয়ে দিবে। আর ব্যালেন্স তো আপনি প্রায় 20 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত ব্যালেন্স আপনি লোড করে রাখতে পারবেন। সো আপনি যে কোনো অ্যামাউন্টই ইচ্ছা মতো নিজের মন মতো করেই লোড করতে পারবেন। এবং যতটুকু জানি বিভিন্ন ফাইন্যান্সিয়াল মোবাইল অ্যাপ যেরকম বিকাশ বলেন, নগদ বলেন, এরা কিন্তু এমআরটি পাসে টাকা লোডের ব্যবস্থা শুরু করতে যাচ্ছে। সো আপনার কিন্তু আরও সুবিধা হয়ে যাচ্ছে কার্ডে রিচার্জ করা। তো আমার একটাই সাজেশন থাকবে যে আপনার এমআরটি পাসটাই নিবেন, র্যাপিড পাসও নিতে পারেন। র্যাপিড পাস নিতে হলে আপনাকে ডাচ বাংলা ব্যাংকের এজেন্টের কাছে বা এজেন্ট এবং ব্রাঞ্চে আপনি গেলেই আপনি ডাচ বাংলা ব্যাংকের র্যাপিড পাসটাও পেয়ে যাবেন। ওরাও 10% ছাড় দিয়ে রাখছে। ওদেরও 10 বছরের মেয়াদ, এমআরটিও 10 বছরের মেয়াদ। সো আমি সাজেস্ট করব এমআরটি আপনার কার্ডটা নিবেন এবং এখান থেকে উপকৃত হলে অবশ্যই আমার ভালো লাগবে। আর আমার কোনো সাজেশন থাকলে এই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। মেট্রো রেল নিয়ে ডিটেলস ভিডিও আসতেছে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।